সেন প্রীতিলতার গল্প শুনে আমাদেরকে কুপঘাত করা যাবে না। এই বাংলা শাহজালালের বাংলা। লক্ষণ সেনের বাচ্চারা, তোমরা যদি মনে করো লক্ষণ সেন উদয় হয়েছে, তাহলে আমি বলবো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির অশ্বের ধ্বনি শোনা যাচ্ছে। তোমরা কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে চাও, কিন্তু দেখো আজও কোরআনের ময়দানে শত শত লোক জমা হয়ে কোরআনের কথা শুনছে। আমাদের এই রংপুর শহরকে সাজিয়েছেন মাওলানা কারামত আলী রহিমাহুল্লাহ, ওই বগুড়াকে সাজিয়েছেন হযরত মাওলানা শাহ সুলতান বলখি রহিমাহুল্লাহ, ওই ঢাকাকে সাজিয়েছেন হযরত মাওলানা আদম শহীদ রহিমাহুল্লাহ, ওই রাজশাহীকে সাজিয়েছেন হযরত মাওলানা শাহ মাখদুম রহিমাহুল্লাহ, ওই সিলেটকে সাজিয়েছেন হযরত মাওলানা শাহজালাল ইয়ামান মুজাররিদি রহিমাহুল্লাহ, ওই খুলনা বাগেরহাটকে সাজিয়েছেন হযরত খাজা খানজাহান আলী রহিমাহুল্লাহ, ওই চট্টগ্রামকে সাজিয়েছেন হযরত মাওলানা শেখ ফরিদ রহিমাহুল্লাহ, ওই সোনারগাঁ প্রাচীন বাংলার রাজধানীকে সাজিয়েছেন শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা রহিমাহুল্লাহ। সেই বাংলাদেশের পরতে পরতে প্রত্যেকটা ইঞ্চি জায়গায় আল্লাহর ওলিরা ঘুমায়, সেই আল্লাহর ওলিদেরকে মাইনাস করে বাংলার সভ্যতা সংস্কৃতির ইতিহাস রচনা করতে দেওয়া হবে না। পৃথিবীর ইতিহাসে যখন থেকে এই আসমান জমিন তৈরি হয়েছে, তখন থেকে সবসময় জালিমের বিরুদ্ধে বজ্রকণ্ঠে যারা কথা বলেছিল, তারা এই যুগের শ্রেষ্ঠ সন্তান আলেম। এই আলেমদেরকে মাইনাস করে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস রচনা করা যাবে না। আপনি যদি ব্রিটিশদেরকে দেখেন, 1806 সনে সর্বপ্রথম ভারতকে তায়ারুল হারব বলে ফতোয়া দিয়েছিলেন আমাদের পূর্বসূরি মাওলানা আব্দুল আজিজ দেহলভী রাহিমাহুল্লাহ। এই ভারতের স্বাধীনতা নিয়ে আসার জন্য তার পরবর্তীতে আলেমদের সংগঠনের মাধ্যমে পরবর্তীতে নিসার আলী ওরফে তিতুমির, তার বাঁশের কেল্লা ধ্বংস হয়েছিল 1827 সনে। 1831 সনে আমাদের পূর্বসূরি বালাকোটের যুদ্ধে সৈয়দ ইসমাইল শহীদ জীবন দিয়েছেন, সৈয়দ আহমদ শহীদ জীবন দিয়েছেন। 1857 সনের সিপাহী বিদ্রোহের ভিতরে হাজার হাজার উলামায়ে ইকরামের ভূমিকা ছিল। 1911 সনে খেলাফত আন্দোলন হয়েছে। 1915 সনে আমাদের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের ব্যাপারে সর্বপ্রথম দুইজন দেওবন্দের আলেম, একজন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। 1920 সনে অসহযোগ আন্দোলনের সময় আমাদের পূর্বসূরি একজন মাওলানা, তিনি তারকে মুআলাতের ডাক দিয়েছেন। এমনকি 1927 সনে আন্দামানের সেই দ্বীপপুঞ্জের ভিতরে মাওলানা মাহমুদুল হাসান দাওবতী রহিমাহুল্লাহকে নির্বাসনে দেওয়া হয়েছিল। পরবর্তীতে 1947 সনে দেশ বিভাগের সময়ে বাংলাদেশের ভিতরে বাংলার ঢাকায় সর্বপ্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিল মাওলানা জাফর আহমদ উসমানী রহিমাহুল্লাহ। আর ওই পাকিস্তানের করাচিতে সর্বপ্রথম একজন মাওলানার হাতেই স্বাধীনতার পতাকা উঠেছিল, তিনি হচ্ছেন আমাদের পূর্বসূরি আলেম মাওলানা শাব্বির আহমদ উসমানী রহিমাহুল্লাহ। সুতরাং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের পিছনে আলেমদেরকে মাইনাস করে কোন ধরনের ইতিহাস আমরা শুনতে রাজি না। আজ বাংলা ভাষার সবক আমাদেরকে কিছু নাস্তিকদের থেকে নিতে হয়। বাংলা ভাষার ইতিহাস যদি আপনি দেখেন, 1947 সালে দেশ বিভাগ হওয়ার পর খাজা নাজিমুদ্দিন, মোহাম্মদ আলী জিন্নারা যখন আমাদের মাথার উপরে উর্দু ভাষাকে উর্দু উইল বি শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান এই ঘোষণা দিয়েছিল, সর্বপ্রথম এর প্রতিবাদ করেছিল তামাদ্দুন মজলিস, যার অর্থই হচ্ছে ইসলামী সাংস্কৃতিক সংগঠন। ওই ইসলামী সাংস্কৃতিক সংগঠন তৈরি হয়েছে মোহাম্মদ আকরাম খাঁর নেতৃত্বে। ওই মোহাম্মদ আকরাম খাঁ যার কাছে সবক নিয়েছেন তিনি সৈয়দ শামসুল হুদা কসবাগী রহিমাহুল্লাহ। পরবর্তীতে যখন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ তৈরি হয়েছে, ওই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ তৈরি হওয়ার সময়ও একজন মাওলানার নাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এরপর 1954 সনের যুক্তফ্রন্টের নির্বাচনের সময়ে মাওলানা আতহার আলী খান ছিলেন, সেখানে আমাদের সুহরাওয়ার্দী, তিনি আরবি সাহিত্যের একজন ছাত্র ছিলেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন।
মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ অ্যাসেম্বলির ভিতরে ওয়াকআউট করেছিলেন 1952 সালের 21 ফেব্রুয়ারি, যখন রফিক বরকত জব্বার সালামের বুকে আঘাত চলেছিল। ওই সময়ে 1358 বঙ্গাব্দে 8 ফাল্গুন বৃহস্পতিবার সংসদ ভবনে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ ওয়াকআউট করে বলেছিলেন, বাংলা ভাষার জন্য আমার রফিক বরকত জব্বারকে গুলি খেয়ে মরতে হয়েছেন। আমি পাকিস্তানের সংসদ থেকে ওয়াকআউট করলাম, যদি আমাদের রাষ্ট্রভাষার পিছনে আব্দুর রশিদ তর্কবাগীশের নাম থেকে একজন মাওলানা, আব্দুল হামিদ ভাসানী তার নামে একজন মাওলানা, এদিকে মাওলানা আতহার আলী খান যিনি জমিয়তুল উলামা থেকে পাকিস্তানের সরাসরি রাষ্ট্রভাষার পক্ষে কথা বলেছিলেন, এতগুলো উলামার নাম যদি বাংলা স্বাধীনতার ভিতরে, বাংলার ভাষা আন্দোলনের ভিতরে নাম থাকে, ওই আলেমদেরকে মাইনাস করে তুমি আমাদেরকে ওই সমস্ত শব্দ শিখাবা, তোমার মতো নাস্তিক মুরতাদদেরকে বর্ডার ক্রস করতে আমাদের টাইম লাগবে না।